সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের আন্তরিক জানাই, যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, খালারা আছেন, চাচিরা আছেন এবং মায়েরা আছেন এবং বাপের সমস্ত আছেন, আমি সবাইকে একটা অনুরোধ করতেছি, যারা আমার বাইকের ভাইয়েরা আছেন তারা অন্তপক্ষ আমার দিকে তাকায়া অন্তপক্ষ আমার দোকানে আসবেন। আমার দোকানে ভাই 5-6টা কর্মচারী আছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য এই দোকানটা দিয়ে আমি তাদের জন্য পেটের কটা ডাল ভাত দিতে পারি। আমি আপনাদের আশায় কিন্তু দোকানটা দোয়া। আপনারা যদি না আসেন ভাই, তাহলে তো আর আমি দোকান চালাইতে পারবো না, এবং আমি পোলাপানের বেতনও দিতে পারবো না, দোকান ভাড়াও দিতে পারবো না। আমার উপরে তাহলে চাপ সৃষ্টি হয়ে যাবে। আর যদি আপনারা আমার পাশে থাকেন, আমি সব করতে ইচ্ছুক, পারবো। এটা চেষ্টা আছে, যথেষ্ট পরিমাণ চেষ্টা আছে। আমার ইচ্ছা আছে যে আরো আমি 20টা পোলাপানের কর্ম করি। আমার স্বপ্ন এটা আছে। আমার স্বপ্ন অনেক বড়, আল্লাহ না জানি কি করে, আমি জানি না। আমি যদি বাইসে থাকি গাজীপুরে, আমি কিছু করব। আমার স্বপ্ন যে আমার ভাইয়েরা আমার এখানে কাজ করে, তাদের জন্য রুম ভাড়া দেওয়া লাগে না। যদি আল্লাহ আমার এরকম প্রতিশ্রুতি দেয়, আমি যদি একটা জায়গা নিয়ে ছোট মোটো একটা বাড়ি করতে পারি, তারা যত আমার বাসায় থাকতে পারে, তাদের রুম ভাড়া আমি ফ্রি করে দেব। আল্লাহর কাছে এটা আমার একটা আশা। আর আল্লাহ যদি আমার বাসায় রাখে, আমি করব। এটা আমার মা বাবার ভালোবাসা এবং ভাই বোনের ভালোবাসা, পৃথিবীর সবাই যারা আমার ভাই বোনের আছে সবার কাছে ভালোবাসা। গার্মেন্টস জগৎ অনেক কষ্ট ভাই, গার্মেন্টসের কষ্ট এখন মনে হলে দুই চোখ দিয়ে পানি আসে। জীবনে গার্মেন্টসে চাকরি যারা করে তারাই বুঝে গার্মেন্টসে কত বড় একটা কষ্টহীন জিনিস, সেটা বলার মতো না। সঠিক কাজ করতেছেন, তারপরেও বকা শুনতেছেন, কিন্তু আপনার জীবন কত কুলা, একটা মানুষের জীবনটা কত কুলা। সে চাকরি করতে করতে সে ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু মাগা এই পেটটার লাইগা ছাড়তে পারতেছে। কেন ছাড়বে? কি খাবে? আর আমাদের বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে সেটা বলার মতো না। বিএনপি আওয়ামী লীগ মরে যান, কোন বিএনপি আওয়ামী লীগ আপনার পাশে থাকবে না। কবরে শুধু আপনি একাই যাবেন। আমি এটা বুক পারে করতে পারি, বিএনপি আওয়ামী লীগ এটা ওটা, আমি নিজের কর্ম করে নিজে খাই। আমি এতটুকু আল্লাহর কাছে আমার স্বপ্ন। আমরা যারা গার্মেন্টস ভাই বোনেরা চাকরি করি, অনেক কষ্ট করি, এটা কিন্তু সরকারের দেখার দরকার। চাউল আসলে 20 টাকা কেজি, চাউল হয়েছে 100 টাকা কেজি। আপনি যতই বেতন 20,000 টাকা পান না কেন, রুম ভাড়া 5,000 টাকা দিয়ে টাকা থাকে না। কিন্তু এটা আমাদের বাংলাদেশের অনিয়ম চলতেছে। বাইরের রাষ্ট্রে যা দেখেন, দ্রব্যমূল্যের দাম সব কমায় দিচ্ছে, আর আমাদের বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম সব বাড়ায় দিচ্ছে। বাইরা বাইক চালাইবো কি, অক্টেনের দাম 100 দিনে আসলে 89 টাকা হয়েছে 130 টাকা, 39 টাকা কম বেশি 1 লিটার পেট্রোলে। তাহলে গাড়ি চালাবে কি? সবকিছু পার্সেল জিনিসের দাম বাড়ছে। আমরা কি করবো ভাই বলে? বেশি দামে নিয়ে আসলে বেশি দামে বিক্রি করতে হবে। যারা আমার এই যে রিক্সা চালায় ভাইয়েরা, 500 টাকা কামাই করে রাত্রে নিয়ে যায়, রাতে শেষ। সকালবেলা গাড়ি না চালালে পেটে ভাত যাবে। কিন্তু এটা আমাদের বাংলাদেশে কিছু কিছু যারা নেতারা, তারা নেতাই হয়, আর যারা গরিব তারা গরিবই থাকে। গরিবের পেটে কেমনে লাথি মারা যাবে এই চিন্তা নিয়ে তারা থাকে। এটার কিছু ব্যবস্থা নেওয়ার দরকার, কিন্তু আমরা এটা করতেছি না। আমরা কেমনে করবো? করার তো আমাদের ক্ষমতা নাই। ক্ষমতা থাকে তো ঠিকই করতাম। আমি যদি বাস্তবতা কিছু হইতাম, আমি মনে করি যারা রিক্সা চালায় তাদের জন্য আমি একটা উন্নত কোনো পদ্ধতি বার করে দিতাম। কিন্তু আমরা রিক্সাওয়ালার লাথি মারি। এই যে পুলিশ ভাইয়েরা দেখেন লাথি মারে পুলিশকে, লাঠি দিয়ে কোথায়? আমার মোবাইলে একটা ভিডিও আছে ইউটিউবে, দেখেন পুলিশে কি ব্যবহারটা করছে। এটা ব্যবহার বলে না, কখনো এটা ব্যবহার বলে না। মানুষের উপর অত্যাচার, এটা আল্লাহ কখনো সহ্য করবে না। ভাই আমার ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সারা জীবন দেখবেন ঢাকা শহরে কষ্ট করছে, মাগার কিছু করতে পারে না। আর এমনও মানুষ আছে এই গার্মেন্টস কার্ডটা গাজীপুরে বাড়ি বন্ধ করছে, সে কষ্টের শেষ রাখে না। মা বাবা বলে ছেলে বিদেশে ঢাকায় চাকরি করে, কিন্তু চাকরি যে কি জিনিস এটা গ্রামের মানুষ জানে না। কিন্তু ছেলে ঢাকায় চাকরি করে, সে চাকরি করলো না কি করলো এটার খোঁজ খবর আর কেউ রাখলো না। কিন্তু এটা আমাদের রাখার দায়িত্ব। মা বাবা কষ্ট করে মানুষ করছে, মা বাবাকে দেখতে হবে। কষ্ট করেন আর যাই করেন, মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবা ছাড়া আপনি এই দুনিয়া দেখতেন না। এই মা কত যে কষ্ট করছে, কিন্তু আমরা সেই মাকে চিনি না। কিন্তু এটা ঠিক না ভাই। মা বাবার ভালোবাসা পৃথিবীর সবচাইতে বড় ভালোবাসা। মা বাবা যেটা বলবে আপনার কপালে এটাই হবে। আজকে আমার মা বাবার দোয়া আছে, ভাই বোনের দোয়া আছে, পাড়াপড়শি আত্মীয় স্বজনের সবার দোয়া আছে দেখে আমি এই পর্যন্ত আসতে পারছি, এবং 2-4-5 জনের কর্ম এবং পেটের ভাত দিতে পারতেছি। আল্লাহর কাছে আমি আরো কিছু জানাই, আল্লাহ তুমি আমাকে আরো এমন কিছু
দাও যাতে যেন আমি আরো 15-20 জনের কর্মস্থল করতে পারি, আমার স্বপ্ন। আল্লাহ আমারটা যতই মানুষ নেক, আল্লাহ যদি আমাকে দেয় কেউ ঠেকাতে পারবে না। যত বড়ই শক্তিশালী হোক, আল্লাহর উপরে কোনো শক্তিশালী নাই। আপনি যত বড়ই কোন আমি নেতা, মাস্তান, প্রেসিডেন্ট, এটা কোনো লাভ হবে না, আল্লাহর উপরে কেউ নাই। আপনি বলছেন সরকার আমাকে সেকেন্ডের ভিতরে গায়েব করে দিবে, আল্লাহ, এই আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আমরা আল্লাহরও কেউ চিনি না। আপনাদের কাছে আমার আজকে বেশি আর কথা বলবো না, যা বলছি যদি ভাই কেউ ভালো হয়ে থাকেন মনোযোগ দিয়ে শুনবে। এক মায়ের 3 সন্তান হলে 3 সন্তান সমান নয়, এর ভিতরে কম বেশি থাকে। তাই আমরা এটা দেখবো, হাতের 5টা আঙ্গুল এই হাত আর এই হাত বিশ্বাস নাই, তারপর আমরা চেষ্টা করবো মা বাবাকে সবসময় ভালোবাসি। কিন্তু ভাই আমি তো বলতেছি আমিও ঠিক মতো ভালোবাসতে পারি না, চেষ্টা করি, চালিয়ে যাই। আমি এমন যে ভাই ব্যবসা দিতে কোথাও যায় একটা দিন থাকতেও পারি না, আমি ছাড়া হবে না। আমার এক ভাই আছে, এই ভাই তো আর ভালোভাবে চিনে না, তাকে আমার চালু করতে কিন্তু 1 বছর সময় লাগবে, তারপরে সে একটা দায়িত্ব গ্রহণ করতে পারবে, তার আগে পারবে না। সে নতুন, তার অতটুকু এখনো জ্ঞান অর্জন হয় না। আপনারা দেখেন এই ছেলেটার কিন্তু সবাই চিনেন, বহু জীবনে কষ্ট করছে, আমার চোখের সামনে কোনো কষ্ট বাদ নেই, কিন্তু মানুষের কারণে, কিছু মানুষের কারণে তার আজকে এই দশা। আমি তার জন্য দোয়া করি, সেজন্য আল্লাহ তার যেন ভালোবাসে এবং আল্লাহ তাকে কিছু যেন দেয়, তার বরকত দান করুক, তাকে যেন আল্লাহ আরো বরকত দেয়। আর যারা যারা তার ক্ষতি করছে, আল্লাহ তুমি তাদের বিচার করে, তাদের জন্য আল্লাহ ঠিক মতো বিচার করে। আমি আজকে ভিডিও এখান থেকে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা ভাই হাতে টান মারে বাদে ভিডিওটা দেখবে, কিছু জ্ঞান অর্জন করে জীবনে শিখতে পারবে। যারা আমার উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে তারা ভিডিওটা দেখবেন, ঢাকা শহরে এসে কি করে কি করা লাগে এইটুকু আপনারা দেখবেন। আমার পক্ষ থেকে শেষ।